করে ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা জানেন যে 30 জুন কিন্তু আপনাদের কিন্তু প্রথম অবস্থায় পরীক্ষাটা গেছে, ঠিক আছে। বাংলা প্রথম পত্র কিন্তু এসএসসি পরীক্ষাটা গেছে। যে এই পরীক্ষায় কিন্তু অনেকে যে ভুলটা করছে, অনেকে আমার কমেন্ট করতেছে, ভাই আমার কিন্তু আমি রোল নাম্বার দেখাতে আমার ভুল হয়েছে, রেজিস্টার নাম্বার দেখাতে বলছে। অনেকে কিন্তু এই ধরনের আমাকে প্রশ্ন করছে। আবার অনেকে বলতেছে, ভাই আমি সেট কোড দিই নাই এমসিকিউ, এখন আমার কী হবে। অনেকে বলছে আমার বিষয় কোড দিই নাই। সকল প্রশ্নের আজকে সমাধান আপনার সামনে কিন্তু আজকে দেখাবো। যে রোল নাম্বার ভুল হলে কী হবে, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়েছে, সেট কোড নাম্বার লিখতে ভুল হয়েছে, বিষয় কোড লিখতে ভুল হয়েছে, একটা এমসিকিউ আপনারা দুইবার দেখিয়েছেন। হ্যাঁ, এখন আপনারা কী হবে আজকে এই নিয়ে আমি কিন্তু আলোচনা করবো। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, ঠিক আছে। প্রথমত বলি, আপনার যে রোল নাম্বার ভুল হলে আপনি কী করবেন, ঠিক আছে। সব থেকে যে ইম্পর্টেন্ট যে প্রশ্ন, যে রোল নাম্বার আপনি যে এমসিকিউটার মধ্যে অথবা আপনি যেটার মধ্যে ভুল নাম্বার, ওই রোল নাম্বারের জায়গাতে কিন্তু ভুল হয়, ঠিক আছে। এখানে দেখছেন রোল নাম্বার জায়গাতে কিন্তু অনেকে কিন্তু একটা ভুল হয়, ঠিক আছে। প্রথম পরীক্ষা তো অনেকে কিন্তু ভুল হয়। তো রোল নাম্বার যদি ভুল হয় তা আপনারা কিন্তু যে ক্লাসের টিচার থাকে, যদি ভুল হয় সে কিন্তু ভুলটা লেখে নিয়ে যায়। লেখে নিয়ে যাওয়ার পর্যন্ত অনেকেরই কিন্তু ফেল আসে। কারণ হচ্ছে গিয়া যে অনেক সময় তারা কিন্তু জমা দেয় আবার দেয় না কিন্তু, ঠিক আছে। তো আপনারা দেখেন না, আজকে এই না বলি। এখানে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার দুইটা লিখতে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ফেল আসবে, ঠিক আছে। আর যদি রোল নাম্বার রেজিস্টার মধ্যে যে কোনো একটা সঠিক করে লেখেন তাহলে কিন্তু আপনাদের রোল যদি ভুল হয় তাহলে কিন্তু রেজিস্টার নাম্বারটা কিন্তু আপনারা বার করতে পারবে, ঠিক আছে। আপনার নাম্বারটা কিন্তু তারা বার করতে পারবে। রোল নাম্বারটা যদি ভুল হয়, রেজিস্টার নাম্বারটা যদি সঠিক হয় তাই রেজিস্টার নাম্বারটা তারা বার করতে পারবে। অথবা আপনি যদি রোল নাম্বারটা সঠিক করে লেখেন কিন্তু রেজিস্টার নাম্বারটা ভুল হয় তাহলে কিন্তু তারা বার করতে পারবে, ঠিক আছে। তারপর যে আপনাদের যে কোয়েশনটা সেটা হচ্ছে কি, আশা করি বুঝতে পারছেন। তারপর যে সেট কোড নাম্বার ভুল লেখলে কী হবে, ঠিক আছে। সেট কোডের যে বিষয়টা, সেট কোড কিন্তু এমসিকিউ থাকে, ঠিক আছে। এমসিকিউ মূলই যে বিষয়টা সেটা হচ্ছে সেট কোড। এই সেট কোডে কোনো অপশন নাই। সেট কোড যদি ভুল হয় তাহলে অবশ্যই আপনার পেল আসবে। আর যদি পেল আসে তাহলে কিন্তু আপনার বোর্ড এক্সাম দিলে কিন্তু আপনার ফলাফলটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এবার কিন্তু এসএসসি বোর্ডের এক্সামে কিন্তু অনেক রেজাল্ট পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এই ধরনের ভুল, রোল নাম্বার সেট কোড ভুল, এই ধরনের ভুলের জন্য কিন্তু অনেক তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আমি কিন্তু এর আগে একটা ভিডিও এই নিয়ে ক্রিয়েট করেছিলাম যে আপনার রোল নাম্বার এবং সেট কোড নাম্বার যাতে সঠিকভাবে সময় না ব্যবহার করেন। তারপর কিন্তু অনেকে আমার কমেন্ট করতেছে, ভাই আমার এই রোল নাম্বার ভুল হয়েছে, রেজিস্টার নাম্বার ভুল হয়েছে, ঠিক আছে। আপনি রোল আর রেজিস্টার নাম্বার তো বললাম, তো দুইটার মধ্যে যদি একটা ভুল হয় তাহলে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু পাবে না। যদি সেট কোড নাম্বার ভুল হয় তাহলে কিন্তু আপনি কিন্তু রেজাল্ট ফেল আসবে, তার মধ্যে কোনো অপশন নাই, ঠিক আছে। তারপর সে বিষয়ের নাম্বার বললে, বিষয় যে কোডটা আমরা একটা বিষয় কোড থাকে, সেই বিষয় কোডটা যদি ভুল হয় তাহলে কী করুন, বিষয় কোড ভুল হয় কোনো সমস্যা নেই। বিষয় কোড সবার বিষয় কোড এক, তারাও জানে কিন্তু তাদের বিষয় কোডটা, ঠিক আছে। এটা লিখলে কিন্তু আপনার না লিখলে কিন্তু সমস্যা নাই, সেটা কিন্তু ফেল আসবে না। তারপর সে একটা এমসিকিউ দুবার বট করলে কী হবে, ঠিক আছে। অনেকে একটা ভুল করে যে প্রথম একটা এমসিকিউ কিন্তু সে দাগিয়ে নিয়েছে, তারপর দেখছে সে যেটা যে এমসিকিউটা দাগাইছে সেটা সঠিক না, সঠিক আরেকটা এমসিকিউ সে দাগাইছে। একটা এমসিকিউ যদি দুইবার দাগান তাহলে কিন্তু আপনার সম্পূর্ণটাই কিন্তু ভুল হয়ে যাবে, অর্থাৎ 1 মার্ক আপনার পাবেনই না, ঠিক আছে। একটা এমসিকিউ দুইবার দাগাইলে কিন্তু এটা ভুল হয়ে যায়। তারপর অনেকে কী করে যে বৃত্তাকার যে জেল পেন ইউজ করে দাগায় তার কিন্তু অনেকের কিন্তু ভুল হয়। আপনারা আমি এর আগে বলছিলাম যে জেল পেন ইউজ করা যাবে না, ঠিক আছে। তারপর আরেকটা যে সমস্যা হয় যে উত্তরপত্রে অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না বা ভাঁজ করা যাবে না, ঠিক আছে। অথবা পরিষ্কার পরিচ্ছন্ন ভাঁজহীন উত্তরপত্র মেশিনের মূল্যায়নে অপরিহার্য। মানে দাগাদাগিকে অনেকেই কিন্তু উত্তরপত্র কিন্তু দাগ দেয়, ঠিক আছে। দাগ দিলে কিন্তু আপনার উত্তরপত্রটা এমনিতে ফেল আসবে। কেন ফেল আসবে আপনাকে বলি, আমার যে প্রশ্ন লেখার যে খাতাটা থাকে সেটা কিন্তু হাতে দেখা হয়, ঠিক আছে। আর এমসিকিউর যে খাতাটা সেটা কিন্তু দেখা হয় মেশিনে, ঠিক আছে। যদি বেশি দাগাদাগি অথবা অপরিষ্কার অথবা ভাঁজ থাকে তাহলে কিন্তু মেশিনে সেটা নেয় না, ঠিক আছে। মেশিনে যদি না নেয় তাহলে তো কিন্তু আপনার রেজাল্ট কিন্তু আসবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের যে প্রশ্ন ছিল মনে, যে রোল নাম্বার যাদের ভুল হয়েছে এবং রেজিস্টার নাম্বার ভুল হয়েছে, সেট কোড লিখতে ভুল হয়েছে, বিষয়গুলো লিখতে বলছে, এমসিকিউ দুইবার দেখেছেন, আজকে এই নিয়ে আলোচনা করলাম। তারপর যদি না বুঝে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।